শেখ মুজিবুর রহমান ছিলেন গাদ্দার আর তার ভক্ত হলেন ইমরান খান। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমন মন্তব্য করেন। এ সময় তিনি কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জেনারেল চৌধুরী দাবি করেন, ইমরান খান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সংগঠিত প্রচার চালাচ্ছেন, বিদেশি শক্তির সঙ্গে সমন্বয় করছেন এবং নানা ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এ সময় তিনি বলেন, ইমরান খান নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বারবার শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের তুলনা করেন এবং অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিকৃত ব্যাখ্যা দেন। ইমরান খানের নাম উল্লেখ না করে আইএসপিআর এর মহাপরিচালক বলেন, একজন নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তি, যার নাম না নিলেও সবার জানা, নিজের অহংকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তিনি মনে করেন আমিই কিছু। এই বিভ্রান্তিকর মানসিকতার কারণে তার বয়ান জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। জেনারেল চৌধুরী অভিযোগ করেন, ইমরান খান আদিয়ালা কারাগারে বৈঠকের পরপরই বারবার সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনাকর বার্তা পাঠান এবং এসব বার্তা পরে বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত প্রচারাভিযান হিসেবে ছড়িয়ে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, ইমরান খান নিজের তত্ত্বাবধানে একটি বৈজ্ঞানিক ও সমন্বিত ট্রল নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যেটি নিয়মিতভাবে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এ সময় আইএসপিআর এর ডিজি বলেন, আপনাদের আরও একটা উদাহরণ দেই। তার সোশ্যাল মিডিয়ার টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত, তার কারণে কত দুঃখ তার। বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয়, কারণ তিনি মনে করেন তিনি সব বোঝেন, বাকিরা সব ভুল। পরে আইএসপিআর এর মহাপরিচালক অভিযোগ করেন, ইমরান খানের প্রচারের সঙ্গে ভারত, আফগানিস্তান এবং বিদেশে থাকা ট্রল নেটওয়ার্কগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, একটি টুইটের পরপরই বিদেশি অ্যাকাউন্টগুলো যেভাবে ক্রমান্বয়ে সাড়া দেয় তাতে বোঝা যায় এটি সংগঠিত প্রচারণা। তার দাবি, সাম্প্রতিক এক পোস্টে ইমরান খান তার অনুসারীদের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাতে বলেছেন, যা সরাসরি নিরাপত্তার উপর আঘাত। জেনারেল চৌধুরী আরও বলেন, যে কেউ সেনাবাহিনীর উপর আক্রমণ করবে সেনাবাহিনীও তার জবাব দেবে। পাকিস্তান সেনাবাহিনী কোনো রাজনৈতিক মতাদর্শের বাহিনী নয়, এটি কেবল রাষ্ট্রের প্রতিষ্ঠান। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাস বিরোধী অভিযানে নরম হতে পারে না এবং খারিজি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে ইমরান খানের পক্ষ থেকে জঙ্গিদের সঙ্গে আলোচনার ইঙ্গিতকে তিনি রাষ্ট্রবিরোধী অবস্থান বলে উল্লেখ করেছেন। পরিশেষে পাকিস্তানের গণমাধ্যমকে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং মিথ্যা প্রচারে পা না দেওয়ার আহ্বান জানিয়ে জেনারেল চৌধুরী বলেন, দেশের পানি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা সংকট, এসব প্রকৃত সমস্যা নিয়ে বেশি আলোচনা হওয়া প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।